সার্বিয়ার জন্য বর্তমানে যে ভিসার পরিস্থিতি তার আলোকপাতে আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন যে সার্বিয়ার ভিসা বর্তমানে আমরা যদি পুরোপুরি হলেও মানে একটু পর্যালোচনা করি, মানে কি ধরনের সময় লাগতে পারে। বর্তমানে অনেকের হিউজ পরিমাণ সংখ্যক লোক কিন্তু এই সার্বিয়া দেশটির জন্য পাসপোর্ট জমা দিয়ে কিন্তু একবারে হুমড়ি খেয়ে বসে আছে কখন তার ভিসার আপডেটটা পাবে। তো তারই ধারাবাহিকতায় অনেকের ভিতরেই প্রশ্ন যে আপনার পারমিটটা যখন অনলাইন করার জন্য অ্যাপ্রুভালের জন্য সাবমিট করা হয়, তখন আসলে এই অ্যাপ্রুভালটা হতে কতদিন সময় লাগে। মূলত আপনার ফাইনাল যে স্টেপটা সেটা হচ্ছে কিন্তু এই অ্যাপ্রুভালটা, মানে আপনার যখন অ্যাপ্রুভালটা হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিসা নিশ্চিত। আর এই কারণটা বা এই উদ্দেশ্যটার জন্যই কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় থাকি, টেনশন বা দুশ্চিন্তার মাঝে থাকি। মূলত অনেকেই প্রশ্ন করছেন যে পরবর্তী পর্যায়ে অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগে এট লাস্ট। আসলে আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন যে অ্যাপ্রুভালটা হতে মিনিমাম কারো 1 মাস, কারো 1.5 মাস, কারো 2 মাস, কারো 3 মাস বা তারাও বেশি সময় লেগে যায় অনেকের ক্ষেত্রে। তো আমরা যখন এমবাসি তখন কিন্তু একটা কথাই বলে যে আপনার পাসপোর্টটা অন দ্য প্রসেসিং এ আছে বা আপনার পাসপোর্ট প্রসেসিং এ আছে। তো এই সুবাদে আসলে নির্দিষ্ট করে আপনাকে কেউই বলতে পারবে না যে আসলে কতদিন সময় লাগতে পারে, মানে এক্স্যাক্টলি এটলিস্ট আপনার একবারে ফাইনালি যে কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে আপনাকে কেউ একটু মানে এক্স্যাক্টলি ধারণা দিতে। এটা হচ্ছে সম্পূর্ণ এমবাসির উপর ডিপেন্ড করে। এমবাসি আপনার ফাইলটা ভেরিফাই করার পরবর্তী পর্যায়ে যখন সঠিকভাবে সেটা ভেরিফাই করবে, এক পর্যায়ে সেটা ভেরিফাইয়ের পরবর্তী পর্যায়ে আপনার এটা অ্যাপ্রুভ হবে, মানে আপনার অ্যাপ্রুভালটা বের হবে। কিন্তু এর আগে আপনি একবারে ফিক্সলি আপনাকে বলবে যে 15 দিন, 20 দিন বা 1-1.5 মাস, 2 মাস, এটা হচ্ছে মুখের কথার কথা। কিন্তু ফাইনালি আপনাকে এক্স্যাক্টলি যে সময়টা সেটা কেউ বলতে পারবে না। সেটা হচ্ছে আপনার ফাইলটা হয়তো দেখা গেছে 15 দিন পরে অ্যাপ্রুভাল হয়ে গেছে, আবার দেখা গেছে 1.5 মাস পরেও হচ্ছে না। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে ভাই, এটা হচ্ছে এমবাসির উপর। এমবাসি যতদিন পর্যন্ত কার্যক্রমটা না সম্পাদন করে ততদিন পর্যন্ত আমাদের এই অ্যাপ্রুভালটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে বা প্রসেসিং অবস্থায় থাকবে। ধন্যবাদ।